मुझे यहाँ विकास करना है, मुझे यहाँ शिक्षा की चिंता करनी है, मुझे यहाँ किसानों को पानी पहुँचाना है। झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो और जोर जोर से बोलो। রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত প্রাচীন সুন্দর এক জনপদ। দেখুন, 2019-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানাঘাটে এসে কি বলেছিলেন। আমরা ভারত সরকার জানি, তাই বলে মোদী সরকার? এই ব্যক্তি এতটাই অহংকারী যে নিজেকে দেশের থেকেও বড় ভাবছেন, কিন্তু উনি ভুলে গেছেন যে অহংকারী পতনের মূল। এবার পরের কাহিনীটা শুনুন। এবার আসল ঘটনাটা শুনুন। 2019-এর নির্বাচনের আগে জেতার জন্য যে যে প্রতিশ্রুতিগুলি উনি দিয়েছিলেন, জেতার পর সেগুলি উনি পূরণ করেননি। না উনি গরিব মানুষের পাশে থেকেছেন, না দেখেছেন কৃষকদের দুঃখ, আর না বুঝেছেন মধ্যবিত্তের সমস্যা। বিজেপি সব থেকে বেশি বঞ্চনা করেছে বাংলার সাথে। বিজেপি না দিয়েছে আবাস যোজনায় বাংলার প্রাপ্য 8,140 কোটি টাকা। 100 দিনের কাজের প্রাপ্য প্রায় 7,000 কোটি টাকাও বেমালুম হজম করে দিয়েছে। সমস্ত প্রাপ্য টাকা থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে বঞ্চিত করেছে বাংলাকে। আসলে 21-এর নির্বাচনের ল্যাজে গোবরে হার বিজেপি হজম করতে পারেনি, তাই বাংলার মানুষের থেকে বদলা নেওয়ার এক নির্মম খেলায় মেতেছে তারা। কিন্তু ওনারা ভুলে গেছিলেন যে বাংলায় মা মাটি মানুষের সরকার আছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। শুনলেন তো মোদিজি? এবার একটু ভেবে চিন্তে কথা বলবেন। ওই দেখো, আবার প্রলাপ বকা শুরু করে দিয়েছে। আসলে মোদিজি হয়তো জানেন না যে বাংলায় স্বাস্থ্যসাথী নামক একটি প্রকল্প আছে, যার সুফল বাংলার কোটি কোটি মানুষ পাচ্ছেন। মোদিজি যেই আয়ুষ্মান বীমার কথা বলছেন, সেটা কিন্তু ঘাপলায় ভরা। পাকা বাড়ি, বাইক, ফ্রিজ এইসব থাকলে কিন্তু মানুষ আর এর সুবিধা পাবে না। ভাবতে পারছেন, এমনকি সামান্য মোবাইল থাকলেও আপনি বীমার টাকা পাবেন না। মোদিজির এইসব ভণ্ডামি প্রমাণ করে যে গরিব মানুষের জন্য যে চোখের জল উনি ফেলেন, সেটা আসলে কুমিরের চোখের জল। বিরাট বড় একটা নাটক। এখনই এত রেগে যাবেন না সাহেব, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। এই রানাঘাট কেন্দ্রে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকেন। নাগরিকত্ব দেওয়ার নামে বছরের পর বছর ধরে তাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে বিজেপি। কিন্তু উনি ভুলে গেছেন ভারত একটি মহান দেশ, আর আমরা সবাই এই দেশের নাগরিক। আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন, আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন, আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। মতুয়াদের আমরা নাগরিকত্ব দেবো, আপনারা কাদেরকে নাগরিকত্ব দেবেন? যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেবেন। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা আপনার। এই ভারতবর্ষ যতটা নরেন্দ্র মোদীর, এই ভারতবর্ষ ততটা আপনার। মতুয়াদের বিজেপি অনেক অপমান করেছে। এমনকি রাম মন্দিরের ভূমি পূজনের জন্য মতুয়া ধামের পাঠানো জল মাটি নিতে অস্বীকার করেছে বিজেপি। ঠাকুরনগরের ঘাটি এবং কমলাসাগরের জল নিয়ে যে অপমান করেছেন,
সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মতো আজকে গর্জে উঠেছে। পাশে বনগাঁর সাংসদ শান্তনুকে দিয়ে বিজেপি নানাভাবে মতুয়াদের কলঙ্কিত করানোর চেষ্টা করেছে। ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর, এবার জবরদস্তি ঘরে তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু রানাঘাটে বিজেপি তা পারবে না। রানাঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন রানাঘাটের আর মতুয়া সমাজের ঘরের ছেলে ডক্টর শ্রী মুকুটমণি অধিকারী। মতুয়াদের সাথে আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আছি এবং একথা অস্বীকার করার জায়গা নেই যে মতুয়া সমাজের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এদিকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে রানাঘাটে আসা মোদিজি ঠাকুর হরিচাঁদের নামও ঠিক মতো বলতে পারেননি। আপনার দৌড় আমাদের জানা হয়ে গেছে মোদিজি। এদিকে আমাদের দিদির নেতৃত্বে রাজ্য সরকার সমগ্র বাংলার মতুয়া সমাজের উন্নতি সাধন করতে বদ্ধপরিকর। মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি। ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন? আমাদের নিজেদের মানুষের সাথে ভণ্ডদের পার্থক্য ছিল, আছে আর থাকবে। তাই এবারের ভোট হোক উন্নয়নের নামে, ভোট হোক বাংলা বিরোধী হিংস্র বিজেপিকে হারিয়ে দেশ মাতৃকাকে মুক্ত করার ভোট।